বন্দা যেন কোনো যুক্তি দাঁড় না করাইতে পারে। অনেক সময় সুযোগ না দিলে যুক্তি দাঁড় করানো যায় যে আপনি আমাকে সুযোগ দেন নাই, আমি কিভাবে করব, ঠিক না? সুযোগ যদি কোনো ক্ষেত্রে না থাকে ওইখানেই কিন্তু যুক্তি তর্ক দাঁড় করানো যায়। আল্লাহ বন্দাকে সুযোগ দেন, কারণ হলো সর্বপ্রথম যে বন্দা যেন কালকে কোনো যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে। এই জন্য আল্লাহ বন্দাকে শেষ পর্যন্ত সুযোগ দেন। একটা উদাহরণ দেই হাদিস থেকে, দেখি আপনাদের বুঝে আসে কিনা। কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে তওবার সুযোগ দিয়েছে, ঠিক না? শতবার এটা শুনছি আমরা। কেন? যেন কেউ না বলতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। আল্লাহ যদি বলেন যে তোমাকে তো হাত্তা ইউগাররির, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছিলাম, তুমি যদি মনে মনেও বলতে যে আমি মাপ চাই, মুখ দিয়া না বলতে পারতে, মনে মনেও। আল্লাহ মনের কথা জানেন না? জানেন না? চলেন কোরআনে দেখি কি বলে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে যেটা লুকায় রাখছো ওটাও জানি। তুমি যদি দিলে দিলে করতে, যেমন আরেকটা উদাহরণ দেই, মুসা আলাইহিস সালাম কোন মজলিসে, দোয়ার মজলিস ছিল, কিন্তু দোয়া কবুল হতেছিল না। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন, মুসা, অমুক নামের এক লোক আছে, এর কারণে দোয়া কবুল হয় না, একে উঠা যেতে বলো, দোয়া কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে, দাই এমুক নামের কে আছো, উঠা যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। কারণ উঠা গেলেই, দাঁড়াইলেই তো দরা, ঠিক না? তার কাছে দরা। আরে বলেন না, পুরা মজলিসের সামনে দরা এবং মুখ কালা, ঠিক না? সবাই দেখতেছে কে উঠবে, কিন্তু মনে মনে বলে ফেলছে, আল্লাহ উঠলেই তো মুখ কালা, দরা পড়া যাবো, মাফ করে দেন না। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, আপনি বললেন উঠা গেলে দোয়া কবুল। মনে মনে সন্ধি করে ফেলছে, মনে হয় বুঝাইতে পারি না, মনে মনে সন্ধি করে ফেলছে। আল্লাহ যে আমাদেরকে ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে। আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিতেছেন, এটার প্রথম কারণ যে কিয়ামতের দিন যেন, কালকে যেন কেউ যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। মুহররমও সুযোগের একটা অংশ, সুযোগগুলার একটা অংশ এই মুহররম মাস। সুযোগগুলার একটা অংশ হলো মুহররম মাস। মুহূর্তগুলোই সুযোগগুলার অংশ, প্রত্যেকটা মুহূর্তই একটা অংশ। রাতের 3 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাবে, আমি মাপ করার জন্য রেডি, প্রস্তুত, বিলকুল আগ্রহী। চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। শুধু মাপ না, কার কি লাগবে বলো, আমি বিলকুল ভাণ্ড নিয়ে চলে আসছি, পাত্র নিয়ে চলে আসছি, পুরো খাজিনা নিয়ে চলে আসছি, কার কি লাগবে বলো।
তো মুহূর্ত গুলাই সুযোগের অংশ, কিন্তু কখনো কখনো ছোটখাটো হয়, কখনো কখনো বড় হয়। যেমন মহররম মাসটা মাস হিসাবে বিরাট বড় একটা সুযোগের অংশ, সুযোগগুলার একটা বিরাট অংশ। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে কাজে লাগাবে। নাহলে কিন্তু আবারও বলতেছি, কিয়ামতের দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না যে আপনি আমাকে বলেন নাই, আপনি আমাকে সুযোগ দেন নাই। কিতাবে একটা কথা লেখা আছে, আগের যুগে মালাকুল মউতকে দেখা যেত, উনি রূপ নিয়ে আসতেন। পরে এটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে। একজনের কাছে মালাকুল মউত আসছে, পাশের লোকটা বলছে, প্রতিবেশী একজন বলছে, ভাই তুমি যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে আইসো। কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে, বলছে, ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম যে তুমি চিঠি দাও কিনা, আমি তো আজ পর্যন্ত তোমার কোনো চিঠি পেলাম না, তুমি তো আয়সা পড়লা। তো বলছে, কেন? যেদিন জন্ম নিছে ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে, তোমাকে মরতে হবে। কি হয় নাই চিঠি ইস্যু? হ্যাঁ, সত্য তো। যেদিন জন্ম নিছে ওদিন তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে। তারপরে যেদিন দাড়ি মোচ আসছে ওইদিন আরেক চিঠি ইস্যু হয়েছে, যেদিন পাকছে ওইদিন আরেক ইস্যু হয়েছে। বয়স বাড়তে ছিল, তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে, সবগুলোই তো চিঠি ছিল। বাস্তবিক এটাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন। সুযোগটা এই জন্য দিচ্ছেন, আবারও বলি, কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করে, যে আপনি আমাকে সুযোগ দেন। এই জন্য মুহূর্ত গুলাকেও সুযোগ দিয়ে ভরা দিছেন, আবার সপ্তাহ গুলো ভরা দিছেন, মাস গুলো ভরা দিছেন। এর চেয়ে বড় সুযোগ আপনি কি চান? আমি দেখাইতেছি দুই চারটা। মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লো, আর এটা অভ্যস্ত হলো, যেদিন পড়লো ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। এক হাতে লেটার দিবে, আরেক হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, সন্ধ্যা পর্যন্ত মউত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে, লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আরো দু চারটা দেখাই, এর চেয়ে বড়। যদি মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়লো, বা এটা যদি কঠিন হলো যে আমি সূরা হাসরের 3 আয়াত কেমনে মুখস্থ করব, মাগরিবের পরে যদি পড়লো 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, মাত্র 25 বার। সকাল পর্যন্ত যদি মউত হয়, তাহলে তাকে শহীদের মালা পরায়া উঠাইতে হবে। তার গলায় একটা মালা দিতে হবে, যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মউত। কি লেখা থাকবে? এর চেয়ে বড় কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, তো সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান? এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি। এই ব্যক্তিকে যদি কবরে দিল, আর মুনকার নাকির যদি এসে জিজ্ঞাসা করলো
তোর রবকে, মান রব্বুকা। তো তো প্রশ্ন করতে পারে, ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য? কার জন্য তুমি প্রশ্ন করতেছ? মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে, ঠিক না? কি আরে বোঝেন তো? আর আমি তো মরিই নাই, কেননা আমার এখানে লেখা আছে শাহাদাত। কি শহীদ তো মরে না, তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ? কবরে যাওয়ার পরে কত বড় এক চুক্তি তার হাতের ভিতরে আছে, ইচ্ছা করলে মন কান নাকিরকে থামায়া দিতে পারে, যা বেটা আমি তো মরি নাই, আমারই কি প্রশ্ন করিস? দেখোস না কি লেখা? শহীদ। কি লেখা? শহীদ মরে না, জিজ্ঞেস করেন, কোরআনে আছে। শহীদ জীবিত, জায়গা চেঞ্জ করে আর কি সুযোগ দিবে? কিন্তু হ্যাঁ, কেউ তো অভ্যস্ত হইতে হবে, ঠিক না? নারীকে অভ্যস্ত হইতে হবে, পুরুষকে অভ্যস্ত হইতে হবে, যুবককে অভ্যস্ত হইতে হবে যে আমি কিছু করতে পারলাম না। মনে করেন আপনি ভাবেন যে আমি তো কিচ্ছু করতে পারলাম না, এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বলল যে এ বড় আল্লাহওয়ালা, এ বড় বুজুর্গ, এ বড় ওলি, এ বড় গৌস, এ বড় কুতুব। কিছুই তো করতে পারলাম না, কিন্তু চুপে চুপে তো এটা করা যায়, ঠিক না? যে দুটা দেখাইলাম চুপে চুপে করা যায় না, যায় না? সে মাগরিবের পরে পুরা খুশি অনুভব করতে পারে যে পুরা তো ফেলছি, ফজর পর্যন্ত মৌত, তুমি আসলে কিন্তু আমার কাছে জাহান্নামের মুক্তির চিঠি নিয়ে আসতে হবে, আমি কিন্তু পুরা ফেলছি। আল্লাহুম্মা আজিরনি মিনান। আবার যখন পড়বে বারিকলি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, তখন মনে মনে খুশি অনুভব করতে পারে যে মালাকুল মউত শুনা রাখো, ফজর সকালের আগে যদি আসলা তাইলে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, মালা। ঠিক সন্ধ্যার আগে যদি আসো তো শাহাদাতের মালা নিয়া। মানুষ মরে কয় সময়? নাইলে দিনে, নাইলে কি কন, দিনে না হয় রাত্রে। আপনি দুটাই প্যাক করে ফেললেন, সুযোগ নিয়ে নিলেন মনে মনে। এখন আমি ওই ব্যক্তিকে ওলি বলবো না বলবো না? বলবেন? যার শাহাদতের মউত হলো সে ওলি না ওলি না? যার জাহান্নাম থেকে মুক্তি মিলল সে ওলি না ওলি না? ও মুসলিম পুরান টাউনের মানুষ, দুনিয়ায় অনেক কিছু চাওয়া যায় কিন্তু সবকিছু পাওয়া যায় না। দুনিয়ায় অনেক আশা করা যায় কিন্তু সবকিছু পূরণ হয় না। দুনিয়ায় মানুষের চাহিদার অন্ত থাকে না কিন্তু সব চাহিদা পুরা হয় না। আমার কথা লেখা রাখেন, যদি কোনো মানুষ মনে প্রাণে ইচ্ছা করে যে আমি এই দুটা পাইতে চাই, তাহলে আমি তাকে ইসলামে লেখা দিতে পারি সে এই দুটা পাবে, যদি সে মনে প্রাণে প্রতিদিন আমল করে। মাগরিবের পরে 7 বার পরে আজিরনি মিনান নার, আর 25 বার পরে বারিকলি ফিল মাউতি ওয়া ফি মা বাদাল মাউত। আবার ফজর নামাজ পড়া 7 বার পরে আজিরনি মিনান নার, আর 25 বার পরে বারিকলি ফিল মাউতি ওয়া ফি মা বাদাল মাউত। আমাদের আল্লাহ, আমাদের নবীজি আমাদের জন্য সহজ সুযোগ দিয়া গেছে। আমাদের আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন।
আমাদের দয়ার নবীও আমাদেরকে সুযোগ আল্লাহর কাছ থেকে নিয়া উম্মতকে কাটটি ঘোরা দিয়া গেছে। এত দিছেন যে এক উম্মত যদি গন্তে বসে, সুযোগ যদি গন্তে বসি, তাহলে আমার ছোট জীবনে যথেষ্ট হবে না। আপনি একটা কথা উপলব্ধি করেন, সব উম্মতের শহীদের প্রকার কত আমি জানি না, হতে পারে একটা কি দুটা শহীদের প্রকার বোঝেন তো, কত ভাবে শহীদ হবে। অন্য উম্মতের জন্য, ১৬ লক্ষ উম্মতের জন্য আছে কি নাই এটাও আমি জানি না, আর থাকলেও মনে হয় এক আটটা দুই একটা থাকবে। কিন্তু আপনাদেরকে আমাদেরকে শহীদের প্রকার আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে নিয়া ৫৬ প্রকার দিছে। কত কি ৫৬ কি মন ধরে নেই? ৫৬ কি কম? কি বলেন? ও জিনিসের দাম বাড়ছে এই জন্য ৫৬ কম মনে হয়, দেখলাম। শাহাদতের প্রকার ৫৬টা। শাহাদাত, শহীদি মৌত মিলবে ৫৬ ভাবে। আমি একটা শুনাইতেছি, এই এলাকার যদি বাহিরে আওয়াজ যায় থাকে, আমার এই এলাকার কোন যুবতী মেয়ে যদি বিয়ের আশা নিয়ে বিয়ে হইল না, মরা গেল, সে পর্যন্ত শাহাদতের মৌত পাবে। বিয়ের আকাঙ্ক্ষা ছিল, হয় না বিয়েতে দেরি, বিয়ের আকাঙ্ক্ষা আছে, আসে যায়, কারো পছন্দ হয় না, বাস একদিন আল্লাহ উঠায় নিয়ে গেছে। ওই আশার উপরে আল্লাহ তাকে শাহাদতের মৌত দিয়া উঠাবে। আর কিয়ামতের দিন জান্নাতে জান্নাতি স্বামীর সাথে বিয়ে পড়াবে, জান্নাতি স্বামীর সাথে তার বিয়ে হবে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা আবার কি বলে জানি না। আপনি বিয়ে দিলে আর কোন হল ভাড়া করতেন, আর কতটুকু দুমদাম করতেন, আল্লাহর বিয়ে কিন্তু ওরকমই দুমদামে আল্লাহ পড়াবে। অনুষ্ঠানও ওরকম জান্নাতের ভিতরে ধুমধামের সাথে হবে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আর দিতেছেন এই জন্য যে কিয়ামতের দিন যেন কেউ যুক্তি তর্ক দান না করাইতে পারে। ওই সুযোগগুলোর ভিতরে একটা সুযোগ হলো এক ঝোপ্পা, এক গাঠটি সুযোগ হলো মহররম। মহররম একটা সুযোগ, কিন্তু কেউ কেউ ভাবে আবার যেটা হোসাইনের কারণে হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না। ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আকাশ জমিন বানাইছেন ওই দিন থেকে 12 মাস আল্লাহ নির্ধারিত করছেন। মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস বড় সম্মানিত, 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাস বড় সম্মানিত। তার ভিতরে মুহররম সবচেয়ে বেশি সম্মানিত। কি আছে না, আছে না, মাঝে মাঝে বলে না, তোরে তো আল্লাহ যেটা দিছে ওইটা দিয়েই চলে, তোর আর মেকআপ দরকার কি? ঠিক না? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? কি বুড়ারা মনে হয় বোঝে নাই, যুবকরা বুঝছে, নাহলে বুড়ারা বুঝছে, যুবকরা বোঝে নাই। আল্লাহ তোরে যে রূপ দিছে, পুরো এলাকায় যেহেতু রূপের চর্চা,
তোর জন্য আমার মেকআপ দরকার কি, ঠিক না? তার উপরে যদি মেকআপ করে তাহলে কেমন হয়?